সুপ্রিয় দর্শকবৃন্দ, আসলে তার কথা থেকে আর শুনবো যে আসলে কীভাবে কি এটা খোলসানে কীভাবে মাছ ধরা হয়, কীভাবে কি বলা হয়। এখন সে নিজ মুখে বলবে, আমরা সেটা শুনবো। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। বন্ধু, হ্যাঁ বলো, কীভাবে কি মাছটা ধরার নাম কি, কীভাবে কি করতে হয় এটা একটু বল। এটা হলো খোলসান আমাদের দেশের ভাষায়। আর এটাতে হলো অনেক চিংড়ি মাছ পড়ে, তারপরে বাইলার মাছ পড়ে। দিনের বেলায় ছোট মাছ যেগুলো বিভিন্ন ধরনের মাছ পড়ে দিনে, আর রাতে পরে হলো এই ছোট কি বলেন আপনারা, গুচি ব্যাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো পড়ে। আর চিংড়ি পড়ে। আর এটা দেখেন, এই যে এদিক দিয়ে মাছটা ঢুকবে, এই দেখুন বন্ধুরা, এটা দিয়ে মাছ ঢুকবে কিন্তু আর বের হতে পারবেন না। এটা দিয়ে মাছ ঢুকবে, এই যে এই পাশেও আছে, এই পাশেও আছে, মানে দুই পাশে দুটোতে চারটা আছে। আশা পড়বে। আর এটা হলো সুন্দর করে ইয়ে করে, কোনো দিক দিয়ে যেন পানি যাইতে পারে না, শুধু এই দিক দিয়ে পানি আসতে হবে, তাহলে মাছ পড়বে। আর দেখেন আমি কেমনে ফাংশনটা লাগাইতেছি। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সকালে কি কতগুলো চিংড়ি পড়ে আপনাদেরকে দেখাবো। আপনারা যদি আমাদের ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই এর চাইতে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখি আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে। হ্যাঁ বন্ধু, সে বলতে চাচ্ছে যে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট বেশি হয়, তাহলে সকালে কিভাবে চিংড়ি মাছ ধরা হয়, এখন তো ছোট মাছ দেখলেন, এরপর চিংড়ি মাছ কিভাবে ধরা হয় সেই চিংড়ি মাছের ভিডিও আপনাদেরকে দিব, যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে যদি পাশে থাকেন। ওকে বন্ধুরা, দেখতে থাকুন কিভাবে জিনিসটা আবার দেখানোর চেষ্টা করতেছি কিভাবে লাগাই। এই যে এখানে ময়লা ছিল নিচে, এগুলো ময়লাগুলো ফালাই দিলাম। তারপরে এখানে একটা কাটা আছে বিট করে, মানে এটা যেন এই পর্যন্ত যেন মাটির নিচে থাকে, এই জন্য এটা কাটার নিচে সুন্দর করে। হ্যাঁ হ্যাঁ, কোদাল দিয়ে কাটা নেওয়া হয়েছে। এটা এখানে ভিড়িয়ে দিলাম, এখানে দিলাম, দেওয়ার পরে দুই পাশ দিয়ে যেন বাইর হইতে না পারে তারও ব্যবস্থা আছে। আর এই যে লাঠিটা দেওয়ার কারণটা হলো যাতে এটা যেন উঠে না আসে, আচ্ছা আচ্ছা, অনেক সময় ব্যাং বা গিয়া ছোটো বা একটু বড় টড়ো মাছের ঘুতে মুতে না দিয়ে যেন নষ্ট না করতে পারে, এই জন্য এটা আটকানো হয় শক্ত করে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বন্ধুরা দেখুন কিভাবে তাদের আর এটা ইয়ে করতেছে। এই যে সাপ ঢুকে যখন, তখন এটা দিয়ে বের হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা আর কি ফাঁক। সকালবেলা দেখতে পাবেন অবশ্যই সাপ পড়ে, সবই পড়ে। বন্ধুরা বলতে চাচ্ছে যে সাপ, পোকা মাকড় সব কিছু এর ভিতরে পড়ে, সেখান থেকে কত কষ্ট করে তারা সেই মাছগুলি বাছা করে পরে নিজেদের জন্য তো খাবার জন্য তো খাই, এবং